যে সময় মানুষ মোবাইল আর গান বাজনা নিয়ে ব্যস্ত আছে, তামাশার ভিতরে ব্যস্ত আছে, মানুষ জাহান্নামের দিকে পাগল হয়ে দৌড়াচ্ছে। বিশ্বনবী একটা হাদিসের ভিতরে বলছেন, আমি তোমাদেরকে কোমর ধরে জাহান্নাম থেকে বাঁচাতে চাই, আর তোমরা আমাকে সরাই দিয়ে তোমরা জাহান্নামে ঝাঁপায় পড়তেছো। আপনারা একটু চিন্তা করে দেখেন না, আজকের পৃথিবীর আমাদের দেশের হালাতটা, পৃথিবী তো আরো থাকলেও এমনই অবস্থা চলতেছে। আগে আমাদের ছোটবেলা, বেশি মুরব্বীদের না, আমাদের ছোটবেলা আমরা দেখেছি, ছোটবেলা রাস্তা দিয়ে হাঁটলে বাসা থেকে, বাড়ি থেকে কোরআনের আওয়াজ বের হতো, কিন্তু এখন আর কোরআনের আওয়াজ বের হয় না। এখন সকালে গানের আওয়াজ বের হয়, কিন্তু কোরআনের আওয়াজ আর বের হয় না। আমরা কোরআন থেকে অনেক দূরে চলে গেছি, আল্লাহর রহমত আর বরকত থেকে অনেক দূরে চলে গেছি। প্রিয় ভাই, এক সময় আমাদেরকে যারা আমরা আসি, এই বরকতের এক মজলিসে বসছি, জান্নাতের বাগিচায় বসছি, যেটা বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বিশ্ব নবী সাহাবীদেরকে বলছেন, قال النبي صلى الله عليه وسلم إذا مررتم برياض الجنة فارتحوا وما برياض الجنة يا رسول الله قال حلق الذكر। বিশ্ব নবী কয়, ও সাহাবীরা, তোমরা যখন জান্নাতের বাগিচা দিয়ে যাও, ও সাহাবীরা, তোমরা জান্নাতের বাগিচায় ভালো মতো প্রবেশ করবে, তোমরা জান্নাতের বাগিচায় প্রবেশ করবে। ও সাহাবীরা, দুনিয়ার বুকে যেখানে কোরআনের মজলিস হয়, আমি রাসূলের দরুদ শরীফ পাঠ করা হয়, আমি রাসূলের হাদিস বর্ণনা করা হয়, সাহাবীরা রে, ওইটা কোনো সাধারণ মজলিস থাকে না, দুনিয়ার কোনো মাঠ থাকে না, মাদ্রাসার কোনো মাঠ থাকে না। ও সাহাবীরা রে, ওই মজলিসটা তখন জান্নাতের বাগিচা হয়ে যায়। এ বন্ধু, কিন্তু না না, আমরা তো দুনিয়ায় এত পাগল হয়ে গেছি, আমরা তো আমাদের ঐতিহ্যকে ভুলে গিয়েছি। আপনারা দোয়েল পাখি চেনেন নাকি? দোয়েল পাখি আমাদের বাংলাদেশের জাতীয় পাখি, কি বলেন নাকি? মুসলমান ইমানদার, দোয়েল পাখি জাতীয় পাখি, দোয়েল পাখি জানে নাকি বলেন? যদি দোয়েল পাখি জানতো আমি বাংলাদেশের জাতীয় পাখি, ও প্রধান উপদেষ্টার কাছে আবেদন করত, আমাকে একটা ভিআইপি কোয়ার্টার দেওয়া লাগবে, কি বলেন? তা না হলে আমার নামটা জাতীয় পাখি থেকে তোমরা কেটে দাও, বলতো কি না? এ বন্ধু, এ পর্দার মা, কথাগুলো কান লাগাই শোনো। তুমি আমি আল্লাহ তাআলার সাধারণ কোন মাখলুক না, তোমাকে আমাকে আল্লাহ তাআলা সাধারণ মাখলুকের মতো বানাই নাই। আল্লাহ তাআলা কুল কায়নাত সহ যত মাখলুকাত পৃথিবীর বুকে আছে, এ মুসলমান বন্ধু, সকল মাখলুকাতকে রব্বে কারীম কোন বলে তৈরি করেছে। কিন্তু না না, তোমাকে আমাকে কোন বলে বানাই নাই, তোমাকে আমাকে রব্বে কারীম আমাদের ক্ষেত্রে যখন বানানোর কথা বলেছেন, তখন আল্লাহ তাআলা বলেছেন, খলাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ তাআলা নিজ কুদরতি হাত দ্বারা আমাদের বান্দাদেরকে বানাইছি। আমি তুমি দোয়েল পাখির নাই, দোয়েল পাখি যেমন তার জাতীয়তা, সে জাতীয় পাখি, সে কলাম জানে না,
না জেনে ডালে ডালে পোকা খায়, এ ডাল থেকে ও ডালে যায়। কি ভাই কথা কি করে? মাইক ঠিক করেন ভাই, কথা শুরু করছি, মাইক একটু কাছে বলে নিকটে কিন্তু আরো সমস্যা। দোয়েল পাখি জানে না বলে এই ডাল থেকে ও ডালে যায়, পোকামাকড় খায় ঠিক কেমন। ও কি বিরিয়ানি খায় নাকি? ওর কি ভিআইপি কোয়ার্টার আছে? মুসলমান ইমানদার, দোয়েল পাখি নিজের দাম কলম বোঝে না, এই জন্য পোকামাকড় খায়, পোকামাকড় নিয়ে ব্যস্ত আছে। আমি আর তুমি আল্লাহ তাআলা আমাদেরকে যে কুদরতি হাত দ্বারা বানাইছেন, আল্লাহর হাত কি তোমার আমার মতো হাত নাকি? বাংলাদেশের প্রধানমন্ত্রীর হাতের হাত নাকি? বিশ্বজাহানের রাষ্ট্রপতির মতো হাত নাকি? জোরে বল না। না, এমন দামি কুদরতি হাত, যেই হাত লাগানোর দ্বারা আমি আর তুমি শ্রেষ্ঠ মাখলুকাত হয়ে গেছি। আমার কথা কি বোঝা যায়? শ্রেষ্ঠ মাখলুকাত হওয়ার পরেও আমি আর তুমি বন্ধু নিজের ঐতিহ্যকে ভুলে যে দুনিয়ার পচা গন্ধা খাবারের দিকে দৌড়াচ্ছি, সুদের দিকে দৌড়াচ্ছি, ঘুষের দিকে দৌড়াচ্ছি, সমিতির দিকে দৌড়াচ্ছি। কেমনে অর্থের মালিক হব? ওই দোয়েল পাখি যেমন দিন ভরে দৌড়ায়, কিসের জন্য দৌড়ায়? খাবারের জন্য পোকামাকড় খুঁটে খুঁটে খায়। আমি আর তুমি দুনিয়ার পচা গন্ধা, এই দুনিয়ার তুচ্ছ দুনিয়ার তামাশার ভিতরে লিপ্ত আছি রে বন্ধু। অথচ কবি কয় জগাজি লাগানে কা দুনিয়া নেহি হ্যায়, কে বাত কি যা হ্যায় तमाशा नहीं है, कि इबरत की जा है तमाशा नहीं है। এই দুনিয়াটা আমার আর তোমার তামাশার জন্য আল্লাহ তাআলা বানায়নি। আল্লাহ তাআলা আমাকে তোমাকে বানাইছে আল্লাহকে চিনে আল্লাহর গোলামি করার জন্য। আমি আপনাদের সম্মুখে সূরাতুল মুলকের দুইটা আয়াত তেলাওয়াত করেছি। সূরাতুল মুলকের আয়াত সংখ্যা 30টা। কয়টা? 30টা। সূরাতুল মুলক মাক্কিয়া, সূরাটা মাক্কি সূরা, অর্থাৎ যে সকল সূরা বিশ্ব নবী হিজরতের আগে অবতীর্ণ হয়েছে ওই সূরাগুলোকে বলা হয় মাক্কি সূরা। আপনারা জানেন যে সূরাগুলো কি বিশ্ব নবীর হিজরতের পরে অবতীর্ণ হয়েছে সেগুলিকে বলে কি মাদানী সূরা। তাহলে সূরা নাম কি? সূরাতুল মুলক। দেখেন এই সূরার ফজিলত আছে। কি ফজিলত? বিশ্ব নবী বলেছেন আমরা যখন ইন্তেকাল করি, আত্মীয় স্বজন সকলে মিলে আমাদেরকে যখন কবরে রেখে দেয়, বিশ্ব নবী কয় قال النبي صلى الله عليه وسلم يأتيه الملكان فيجلسانه, আমাকে তোমাকে যখন বসাইয়া আত্মীয় স্বজন আমাকে তোমাকে রেখে যখন আত্মীয় স্বজন কবরটা ছেড়ে যখন চলে যায়, অর্থাৎ এটুকু সময় যখন যায় যে কবরের কার্যক্রম শেষ যখন হয়ে যায়, বিশ্ব নবী কয় ইয়াতিহিল মালাকান ফায়ুজলিসানিহি ফায়াকুলান মার রাব্বুক। বিশ্ব নবী কয় মানুষগুলি যখন কবর ছেড়ে যখন চলে যায়, কবরের কার্যক্রম শেষ করে যখন চলে যায়, দুইজন ফেরেশতা আসে
মৃত্যু ব্যক্তিকে বসান, বসায় প্রশ্ন করে মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, তোমার রব কে ছিল, তোমার দিন কি, তুমি কোন নবীকে অনুসরণ করতে, তোমার নবী কে ছিল। এই তিনটা প্রশ্ন করার জন্য মুনকার দুইজন ফেরেশতা ওই মুর্দা ব্যক্তিকে উঠায়। এমন সময় ওই ব্যক্তি ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে। তখন সে চিৎকার করে আত্মীয় স্বজনকে ডাকতে থাকে। কেউ কি তার ডাক শোনে নাকি? জোরে বলেন। আল্লাহ রাসূল বলেছেন পৃথিবীর সব কিছু তার ডাকের আওয়াজ শুনে, চিৎকারের আওয়াজ শুনে, ইল্লা সাকালাইন, জিন এবং ইনসান এর কান পর্যন্ত কিছুই পৌঁছায় না। এমন সময় সূরাতুল মুলক যে ব্যক্তি প্রতিদিন মাগরিবের পরে অথবা রাত্রে যে কোনো সময় তেলাওয়াত করে, ওই ব্যক্তি দেখতে পারে তার কবরের ভিতরে তার কবরের ভিতরে একটা পাখি ডানা মেলে তার উপরে দাঁড়িয়ে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। পাখি বলতে থাকে, ও আল্লাহর বান্দা, তোমার কোনো ভয় নাই। যত সময় পর্যন্ত মুনকার নেকির প্রশ্ন করবে আর তোমার জন্য মালিকের পক্ষ থেকে জান্নাতের ঘোষণা না হবে, ততক্ষণ পর্যন্ত আমি পাখি তোমাকে ছেড়ে যাব না। ওরে আল্লাহর বান্দা তখন বলে, বিশ্বনবী কয়, ও পাখি, আমার বড় বড় সন্তান ছিল, ভাই বিরাদার আত্মীয় স্বজন কতজন ছিল, কত চিৎকার করলাম, কেউ আমার ডাক শুনল না। তুমি একটা পাখি, কেমনে করে যেভাবে কবরের দুই পা এত স্পিডে জোরে আসতেছে, আমার হাড্ডি গুড্ডি এক করে ফেলবে। ও পাখি, তুমি কেমনে করে আমাকে তুমি এই আযাব থেকে বাঁচাইবে? পাখি তখন জবান খুলে ডাক দিয়ে কয়, ও আল্লাহর বান্দা, আমাকে মনে হয় তুমি সাধারণ পাখি মনে করেছো, কিন্তু না না না, আমি কোন সাধারণ পাখি না। ও আল্লাহর বান্দা, প্রতিদিন রাত্রের বেলা যে সূরা মুলক তেলাওয়াত করতে, আমি সেই কোরআন সূরাতুল মুলক পাখি হয়ে তোমার কাছে এসেছি। যতক্ষণ পর্যন্ত তোমার জন্য আকাশ থেকে, ওই আরশ থেকে রব্বে কারীম জান্নাতের ঘোষণা না দিবেন, শুনে রাখো ও আল্লাহর বান্দা, ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে ছেড়ে যাব না। এ বন্ধু, কোরআনটা আমরা ভুলেই গিয়েছি, কোরআনের ইজ্জত ভুলে গিয়েছি। এই যে মাদ্রাসা হেফজখানা দেখলাম, কত প্রবীণ ছাত্ররা এসেছে, আপনাদের গৌরব, যারা বিভিন্ন জায়গা বড় বড় দায়িত্বের ভিতরে আছে, কিন্তু আপনারা, আমি দেখলাম আপনারাও মাদ্রাসার জন্য মেহনত করে। বলবো আরো আকর্ষণ তৈরি করা দরকার। যে সদস্যগুলি আছে, আপনারা আরো যারা সদস্য হন, আমি বলবো এই মাদ্রাসা নাজাতের মাধ্যম, এই মাদ্রাসা কিয়ামতের ময়দানে আপনাদের জন্য জান্নাতে যাওয়ার জন্য বড় একটা মাধ্যম হয়ে থাকবে। এই জন্য মাদ্রাসা থেকে দূরে নয়। এ মুসলমান, কেউ সম্পদ নিয়ে যেতে পারবে না, দুনিয়ার কেউই যেতে পারে নাই। পারছে নাকি বলেন? হ্যাঁ, পারছে না, কেউ পারে নাই। সকলেই সব কিছু রেখে খালি হাতে সকলেই চলে গেছে। একদিন আমরাও এই কবরের বাসিন্দা হয়ে যাব। এই হাম সব মুসাফির হ্যায়, ওহি আখির ঠিকানা, কোই আগে রওয়ানা হ্যায়, কোই পিছে রওয়ানা। আসলে এই জন্য দেরি নয়, কোরআনের ভালোবাসা অন্তর্গতি ভরে রাখেন। কোরআন আপনার খুঁজবে। যারা পড়ে প্রেমিক হয়ে যায়,
যারা কোরআনকে ভালোবাসে, সিনার ভিতরে যারা কোরআনের ভালোবাসা রাখে, আপনার টেনশন নাই, আপনার পেরেশানি নাই। কোরআন আপনাকে খুঁজবে কেমনে আপনাকে জান্নাতের গেটে পৌঁছাতে হয়। এজন্য কোরআনের ভালোবাসা দরকার কিনা জোরে বলেন, দরকার কিনা হাত করে সবাই ইনশাআল্লাহ দরকার কিনা জোরে বলেন। আল্লাহ তাআলা সবাইকে কোরআনের প্রেমিক বানায় দেন, জোরে বলেন আমিন আমিন। প্রিয় ভাইও, আল্লাহ তাআলা আমাদেরকে জানাচ্ছেন, কি জানাচ্ছেন? সূরা মুলকের শুরুতে পরিচয় দিচ্ছেন। কি দিচ্ছেন? পরিচয়। এ ভাই, যদি পরিচয় না জানেন তারা আপনি সম্মান করবেন? যদি আপনি জানেন অমুক চেয়ারম্যান, মন্ত্রী, আমরা সবাই দাঁড়ায় যাব, কি জন্য? মন্ত্রী সাহেব আসছে, ঠিক না? সম্মান। আল্লাহ তাআলা কালামের শুরুতে আমাদেরকে পরিচয় দিচ্ছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাবারাকা, মহাপবিত্র, বরকতময়, মহাপবিত্র বরকতময় ওই সত্তা, আল্লাযী বিয়াদিহিল মুলক, যার হাতে বিশ্বজাহানের ক্ষমতা। ক্ষমতা কার হাতে? আল্লাহর কুদরতি হাতে বিশ্বজাহানের ক্ষমতার চাবিকাঠি। কই আমরা যে বলি জনগণ, ক্ষমতার সকল ক্ষমতার উৎস কি জনগণ? না, ক্ষমতার উৎস কে? আল্লাহ। বিয়াদিহিল মুলক। আল্লাহ বলেন আমি আমার কুদরতি হাতে সকল বিশ্বজাহানের ক্ষমতা। সকল ক্ষমতার চাবিকাঠি কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহর কুদরতে। এ মুসলমান ইমানদার, আল্লাহ তাআলার হাতে বিশ্বজাহানের ক্ষমতার চাবিকাঠি। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা ক্ষমতা দেন, আবার কারোর থেকে ইচ্ছা ক্ষমতা ছিনাই নেন। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা, যাকে ইচ্ছা তিনি ক্ষমতা দেন, আর যাকে মন চায় কুদরতি অন্তর থেকে, যার যে মন চায় তার থেকে ক্ষমতা ছিনায় আনেন। কিন্তু ক্ষমতা যে দেয় সকলকে, ক্ষমতা দিলেই সে ইজ্জতওয়ালা হবে, এটা কলাম না। কাউকে আল্লাহ ক্ষমতা দেন, ক্ষমতা পাওয়ার পরে, তুচ্ছ জিন্দেগির ক্ষমতা পাওয়ার পরে, বাদশাহিত্ব পাওয়ার পরে, অর্থ সম্পদ পাওয়ার পরে ওই ব্যক্তি গোলাম থাকে না, তখন ওই ব্যক্তি মালিক হয়ে যায়। ঠিক কি বেঠিক বলে? আমরা কি গোলাম নাকি মালিক? গোলাম। আমরা কার গোলাম? আল্লাহর গোলাম। আমাদের মালিক কে? আল্লাহ। আল্লাহ তাআলা আমাদের মালিক। তো এই দুনিয়াতে সামান্য ক্ষমতা অথবা অর্থের মালিক হওয়ার পরে তখন নিজেকে আর গোলাম ভাবে না, তখন নিজেকে মালিক ভাবতে থাকে। কেউ কেউ মালিকানা প্রকাশ করে দেয়, কেউ কেউ আবার মালিকানা প্রকাশ করে না। ওই দেখেন, মালিকানা প্রকাশ করেছিল যাকে আল্লাহ তাআলা সামান্য ক্ষমতা দিয়েছিল, যাকে আল্লাহ তাআলা সামান্য ইজ্জত দিয়েছিল। ফিরাউন যে মিশরের বাদশা, মিশরের সকল বাদশাকে তো ফিরাউনই বলা হয়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় যে বাদশা, যে ফিরাউন ছিল, তাকে আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছিল। এ মুসলমান ক্ষমতা পাওয়ার পর সে কি বলল? আনা রব্বুকুমুল আ'লা, আমি বড় রব। আসলে কি ফিরাউন রব না গোলাম? আপনারা অনেকে ফিরাউন ইতিহাস জানেন, ওদিকে যাব না। সে তো
তরমুজ আর বাঙ্গির ক্ষেত থেকে কবরস্থানে দারোয়ান থেকে উঠে কি হয়েছে? বাচ্চা হয়েছে, ঠিক না? তুচ্ছ সামান্য ক্ষমতার বাচ্চা হয়ে নিজেকে কি ঘোষণা করলো? রব ঘোষণা করলো, আনা রাব্বুকুমুল আলা। আল্লাহ তাআলা বললেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ও মুসা যাও, আমার এক গোলাম সামান্য ক্ষমতা পেয়ে, সামান্য অর্থের মালিক হয়ে সে সীমা লঙ্ঘন করতেছে, তুমি তার কাছে যে একটু কালিমার দাওয়াত দিয়ে দাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, ফিরাউনকে দাওয়াত দেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। দাওয়াত দিলেন, দাওয়াতে আর সীমা লঙ্ঘন করলো, অত্যাচার নিপীড়নের মাত্রা যখন বাড়াই দিল, আল্লাহ তাআলা বললেন, মুসা তুমি এই দেশ থেকে চলে যাও, লোহিত সাগর নীল নদ পার হয়ে তুমি উপার চলে যাও, তুমি ফিরাউনের দেশে তুমি থেকো না। এ মুসলমানের ইমানদার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ইমানদার লোকগুলিকে নিয়ে, ইমানওয়ালা লোকগুলিকে নিয়ে যখন লোহিত সাগরের দিকে যখন গেল, সামনে আর জায়গা নাই, পিছনে ফিরাউন বুঝতে পেরে বিশাল 10 লক্ষ এক বিশাল এক বাহিনী নিয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে চিরদিনের জন্য বিদায় করার জন্য, এ মুসলমান ইমানদার চিরদিনের জন্য দুনিয়া থেকে শেষ করার জন্য সে কি করলো? এ মুসলমান ইমানদার 10 লক্ষ এক বাহিনী নিয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে ধাওয়া করলো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন বিশাল এক বাহিনী, বিশাল এক বাহিনী, সশস্ত্র বাহিনী ধাওয়া করছে, সামনে নীল নদ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কেঁপে উঠলেন, আমার কি হবে, আমার এই লোকগুলির কি হবে? আল্লাহ তাআলা বললেন, মুসা রে, তোমার সামনে যে লোহিত সাগর নীল নদ, তোমার হাতে যে লাঠি আছে, লাঠি দ্বারা আঘাত করো। লাঠি দ্বারা আঘাত করার সঙ্গে সঙ্গে 12টা রাস্তা হয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওম সহ ওই নদী নীল নদ পার হয়ে উপরে চলে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। ফিরাউন সীমা লঙ্ঘন করলো, রব দাবি করলো। আল্লাহ তাআলা কয়, এই মুসলমান ইমানদার, আল্লাহ কয় যে আমার সঙ্গে সীমা লঙ্ঘন করে, আমি তাকে যখন ধরি তখন আর কি করে না, ছাড়ি না। আল্লাহ ধরেন নাকি ধরলে ছাড়েন না, ঠিক না? নাম বলবো না, আমাদের দেশে কত বছর হয়ে গেল অত্যাচারের নিপীড়নের মাত্রা শেষ ছিল না, কি বলে? আল্লাহ তাআলা এমন দাওয়াত দিয়েছে, মামু বাড়িতে হয়ে পড়ছে, ঠিক কি ঠিক বলে? মামু বাড়িতে পড়ছে। আল্লাহ কয়, শোন, আমি ফিরাউনকে ছাড়ি নাই। ফিরাউন যখন ডুবতেছিল তখন বলতেছিল কি জানেন? আল্লাহ তাআলা সে কথাটা সূরাতুল ইউনূসের ভিতর নকল করেছেন। আল্লাহ তাআলা বলেন, হাত্তা ইযা আদরাকাহুল গরক ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন। ফিরাউন ডাক দেখে, মালিক, আরশের মালিক, মুসা এবং বনী ইসরাঈলরা যার পরিমাণ আছে, আমিও তার পরিমাণ আনলাম, তুমি আমার ঈমানটুকু কবুল করে নাও। আল্লাহ কয়, আল আন, এখন ওয়াকাদ আসাইতা ক্বাবলু, এখন ক্ষমা চাও। তুমি তো আলেমদেরকে ছাড়ো নাই, আলেমদেরকে ফাঁসির কাস্টে ঝুলাইছো। ও স্বৈরাচার, আলেমদেরকে ফাঁসির কাস্টে ঝুলাইছো,
রাবিয়া বসরি হলেও তোমাকে আর ছাড় দেওয়া হবে না। ঠিক কি ঠিক বলে? তুমি যেই আলেমদেরকে যেই রশিদে ঝুলাইছো, তোমার জন্য সে রশিদ প্রস্তুত। ঠিক কি ঠিক বলে? জনগণ, বাংলাদেশের মানুষ আসলে কিছুকাল আগে তার ভক্ত ছিল না, মানুষ চুপে চুপে ইমানকে গোপন রেখেছিল, এখন তার ইমানকে প্রকাশ করেছে। ঠিক কি ঠিক বলে? ডাক দিয়ে কয় আর এখন, অথচ তুই একটু আগে আমার নবীর দুশমন ছিল না, এখন আর ছাড় হবে না। আল্লাহ যখন ধরে তখন আর কি করে না, আমি আল্লাহ তোকে আর ছাড় দিব না, তবে হ্যাঁ তোর বডিকে আমি কিয়ামত পর্যন্ত সংরক্ষণ করব, যাতে করে যে সকল স্বৈরাচার ক্ষমতা পেয়ে স্বৈরাচারী করবে, ক্ষমতা পেয়ে মালিক সাজবে, গোলামের থেকে মালিক হয়ে যাবে, আমি ওই সকল বান্দাকে ছাড় দিব না। তারা যেন তোমাকে দেখে যেন নসিহাত হাসিল করে, উপদেশ গ্রহণ করে। না, এই বাদশাহী তো আমাদের না, আল্লাহ তাআলা আমানত দিয়েছে, মূল বাদশা হলো আল্লাহ। বাদশা কে? আল্লাহ। আল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। মালিক হলো তিনি আল হাইয়ুল কাইয়ুম, যিনি চিরস্থায়ী চিরঞ্জীব, যার কোনো মৃত্যু নাই, যার ঘুমও নাই, তন্দ্রাও নাই, যিনি ঝিমেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি ঘুম আসে, তন্দ্রা আসে? না। তুমি নাকি ঘুমাও না, তোমার ঘুম আসে না। এ মালিক, তুমি তো ঘুমাও না, কেন ঘুমাও না? কেন তোমার তন্দ্রা আসে না? আল্লাহ তাআলা বলেন, মুসা এক গ্লাস পানি নিয়ে তুমি দাঁড়াই থাকবে। ও মুসা, তুমি এক গ্লাস পানি নিয়ে দাঁড়াই থাকবে, যতক্ষণ পর্যন্ত আমি তোমাকে না বলবো ততক্ষণ পর্যন্ত তুমি নড়বাও না, চড়বাও না, তুমি দাঁড়াই থাকবে। মুসা আলাইহিস সালাম গ্লাস হাতে নিয়ে এরকম দাঁড়িয়ে আছেন, হঠাৎ করে গ্লাসটা তন্দ্রা এসে গ্লাসটা পড়ে টুকরো টুকরো হয়ে গেছে। সঙ্গে সঙ্গে জিবরাইল সালাম চলে আসছে, এসে বলছে, নবী মুসা গিলাস কেন পড়লো আমি তো জানি না, আপনি এখন কেন আসলেন? ও গিলাস পড়ছে এইগুলি তো আমি এখন আসলাম। কেন গিলাস পড়লো? ও নবী মুসা, আল্লাহ যে ঘুমান না, এই তার জবাব। আল্লাহ যদি ঘুমাতেন, বিশ্ব জাহানটা আল্লাহর কুদরতে হাতের পরে বিশ্ব জাহানটা পড়ে টুকরা টুকরা হয়ে যেত। ও মুসা, এই জন্য জবাবটা তুমি নিয়ে নাও, আল্লাহ এই জন্যই ঘুমান না, কারণ ঘুমাইলে বিশ্ব জাহান থাকে না। লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালান ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালান ইয়ালকা যাওয়ালা। রব্বে করিম, বহুত বড় শান, কিন্তু দুনিয়ার তুচ্ছ ক্ষমতার মালিক হয়ে আমরা গোলামের থেকে রব হয়ে যাই। আচ্ছা বলেন তো দেখি, গোলাম যারা হয়, যারা চাকর চাকরি করে, তারা কি আইন করে? আইন করে কারা? মালিক পক্ষ। মালিক পক্ষ আইন করে যে আমার এই ফ্যাক্টরিতে ইনি ডিজিতে এই থাকবে, ইনি ম্যানেজার থাকবে, ইনি এই দায়িত্ব থাকবে, ঠিক না? ইনার এই কাজ সকাল থেকে এই পর্যন্ত এই কয়টা ডিউটি, এই নির্ধারণ করে কারা? মালিক পক্ষ। বলেন তো দেখি আমরা কি, আল্লাহর কি বলেন? গোলাম। আল্লাহর আইনের বই আছে, নাম কি? কোরআন। কোরআন, এই এলো আল্লাহর আইনের বই। ঠিক কি ঠিক বলেন? যদি আজকে দেশে
যারা দেশ পরিচালনা করে তারা যদিও প্রকাশ্যে বলে না যে আমরা রব, কি জন্য বলা জানেন? দাবি করলে ফিরাউন দাবি করে জনগণের ঠেলায় ওই সংসদ ভবন ছেড়ে পালাতে হবে, ঠিক কি ঠিক বলে, এই জন্য বলে না। কিন্তু তারা বলেন আইন করেই ছাড়ে। তারা কি আল্লাহর আইন দিয়ে দেশ চালায়? তারা যে দেশ চালাচ্ছে নিজেদের তৈরি করা আইন, এই 52 বছরে কি ধর্ষণ বন্ধ করতে পেরেছে? এই 52 বছরে কি মাদক বন্ধ করতে পেরেছে? এই 52 বছরে কি সন্ত্রাস বন্ধ করতে পেরেছে? অথচ মুসলমান খলিফাতুল মুসলিমিন আমার অর্ধ জানের খলিফা সুলের বন্ধু একটা হুঙ্কারে এ মুসলমান ইমানদার এমন এক হুঙ্কার দিয়েছিলেন যে হুঙ্কারে পুরো অর্ধ জানের ভিতর মাদক বন্ধ হয়ে গিয়েছিল। খলিফাতুল মুসলিমিন আমার একদিন গভীর রাত্রে বের হয়েছেন, চাদর গায়ে দিয়ে বের হয়েছেন, শীতের সময় দেখতে বের হয়েছেন প্রজাদের অবস্থা কি। হঠাৎ দেখতে পারে দূর থেকে কে যেন হেঁটে আসতেছে, সেও চাদর গায়ে দিয়া কাছে আসতেছে। বুঝা যাচ্ছে একজন মানুষ। যখন কাছে কাছে আসছে বলে, তুমি এই গভীর রাত্রে কই যাও? বলে, আমি অমুক বাজারে গিয়েছিলাম। কি জন্য গিয়েছিলে? দুধ কিনতে গিয়েছিলাম। বাড়িতে আমার বোনের বাড়িতে দুধ পৌঁছায় দিব জন্য দুধ নিয়ে আসলাম। এ মুসলমান ইমানদার কয়, বের করে দেখি। এ মুসলমান ইমানদার বের করেছে। যখন খলিফাতুল মুসলিম ওমরের হাতে যখন দিয়েছে, দেখতে পারে সত্যই দুধটা এখনো গরম। খলিফাতুল মুসলিমদার তোকে যা নিয়ে যা। ওই আল্লাহর বান্দা মুসলমান ইমানদার আর যাই না, খলিফাতুল মুসলিমের হাত ধরে কেঁদে ফেলেছে। ডাক দেখো খলিফাতুল মুসলিমিন, এটা আসলে দুধ ছিল না, মদ ছিল। আপনাকে যখন দেখেছি আল্লাহর কাছে বলেছি, মালিক সামনে ওমর আসতেছে, আমার তো আর রেহাই থাকবে না। যদি আমার হাতে মদ পাই এখনই আমাকে 2 খণ্ড করে ফেলাই দিবে। ও মালিক, যদি তুমি আমাকে ওমরের হাত থেকে বাঁচাই দাও, খাস তওবা করলাম, জিন্দেগিতে আর কোনোদিন আমি মদ পান করব না। জোরে বলেন সুবহানাল্লাহ। ও খলিফাতুল মুসলিমিন, আসলে মদ ছিল, দুধ ছিল না। আল্লাহ আমার খাস তওবা কবুল করেছেন, এই জন্য আল্লাহ রূপান্তর করে দুধ বানায় দিয়েছে। আপনার হাত ধরে খাস তওবা করলাম, জিন্দেগিতে আর কোনোদিন মদ পান করব না। এ মুসলমান ইমানদার, আল্লাহর বিধানকে বাদ দিয়ে যারা মালিক, সে যারা আইন তৈরি করে, আল্লাহর বিধান দিয়ে দেশ পরিচালনা করে না, তারা আসলে যদিও প্রকাশ্যে নিজেকে রব দাবি করে না, কিন্তু আসলে তার রব শেষে তারা বসে আছে। ঠিক কি ঠিক বলি? আপনাদের কাছে বলতে চাই, সময় এসেছে, এখন যদি কোরআন আইন বাস্তবায়ন করতে না পারেন, আর বাংলার জীবনেও আপনারা কোরআনের আইন দেখে ইন্তেকাল করতে পারবেন না। এখন সময় এসেছে, এখন সময় এসেছে। কারণ এদেশের ওই মানুষগুলি যারা নিজের মানব রচনা, নিজেদের আইন তৈরি করে দেশ চালায়, দেশে কোনো শান্তি আসবে? জোরে বল, শান্তি আসবে? কোন দিন আসেও নাই, আসবেও না। একটা ঘটনা আসলে শেষ করে দিব সময়। খলিফাতুল মুসলিমিন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ক্ষমতা আসার পরে বলতেছেন, ওমর ও সাহাবীরা আমাকে দায়িত্ব দিয়েছেন, আপনারা মহল্লায় মহল্লায় চলে যান। মহল্লায় মহল্লায় যে আপনারা খোঁজ খবর নেন, কোন বাড়িতে বাজার নাই, কার লোক নাই, কার কাজের লোকের দরকার। ও ওমর, তুমি এইদিকে যাও, কার লোক নাই, কার রান্না করা লোক নাই, কার পানি আনা লোক নাই, কার কি দরকার, খোঁজ খবর নিয়ে আমাকে তোমরা লিস্ট দাও।
খলিফাতুল মুসলিমিন আমার একদিকে যে দেখতে পায় বুড়ি মা, স্বামীও নাই, ছেলে মেয়ে কেউ নাই। বুড়ি মাকে বলছে, বুড়ি মা তোমার কি কি প্রয়োজন? আমার কাজের লোকের প্রয়োজন, আমি রান্না করতে পারি না, বাজার করতে পারি না, পানি আনতে পারি না। ডাকতে কই বুড়ি মা আপনার সকল দায়িত্ব আমি নিলাম, আগামীকাল থেকে আপনার সব কাজগুলি আমি করে দিব। ওমর কে? হ্যাঁ, খলিফাতুল মুসলিমিন নায়েব, মানে প্রধানমন্ত্রী আর কিরা? রাষ্ট্রপতি, ঠিক না? যদি রাষ্ট্রপতি গুলো এরকম হতো তাহলে দুর্নীতি থাকতো? জোরে বলেন, থাকতো না। খলিফাতুল মুসলিমিন ওমর যে বলছেন, সিদ্দিক আকবর একটা মা পাইছি যে মার কোনো লোক নয়, কাজটা আমি করব। তাই ঠিক আছে। খলিফাতুল মুসলিমিন ওমর মার কাজ করার জন্য ফজরের নামাজ পড়ে গেছে। যে বলছে, মা কি কি কাজ বলো, আমি ওমর আসছি তোমার সকল কাজগুলি করে দিব। কত ডাক দিয়ে কই, ওমর একটু আগে একজন আমার বাবা আসছিল, আমার সকল কাজগুলি করে সে চলে গেছে। ওমর তো কি অবস্থা, দায়িত্ব তো আমার। ওমর চলে গেছে। পরের দিন ওমর ফজরের নামাজ না, ফজরের নামাজের আগে আসছে, এসে বলছে, মা আমাকে কাজগুলি বুঝাই দাও, আমি কাজগুলি করব। ডাক দেখাই, বাবা আমার আর একটু আগে সে একজন বাবা আসছিল, সে সকল কাজগুলি করে চলে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করেছে, না না, ফজর না, আমাকে তাহাজ্জুদের আগে আসতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি তাহাজ্জুদ নামাজের আগে আসছে। ডাক যে, মা তোমার যে কাজগুলি আছে আমাকে বোঝাই দাও, আমি কাজগুলি, আমি ওমর আসছে কাজগুলি করে দিব আজকে। ডাক দিয়ে কয়, বাবা আর একটু আগে এসে একজন সকল কাজগুলি করে চলে গেছে। চিন্তায় পড়েছে ওমর, ঘটনা কি? খলিফাতুল মুসলিমিন সিদ্দিক আকবর দায়িত্ব দিল আমাকে, কাজ করে। যা এবার ঈশার নামাজ পড়ি। আর যাব না, ঈশার নামাজ পড়েন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বুড়ির মার রাস্তায় এসে ঘরের পিছনে দাঁড়িয়ে আছে, কে কাজ করে দেখবে। রাত যখন গভীর হয়েছে, দেখতে পেয়ে এমন একটা লোক আসতেছে, চাদর দিয়ে মুখ ঢাকা, পায়ে কোনো জুতা নাই, আস্তে আস্তে করে বুড়িমার ঘরের দিকে যায়। সালাম দিছে, আসসালামু আলাইকুম। অপর প্রান্ত থেকে জবাব আসছে, ওয়ালাইকুমুস সালাম। মানান্তা তুমি কে? কয় আমি আবু বকর সিদ্দিক। আবু বকর? ওই খলিফাতুল মুসলিমিন, আপনি কেন আসছেন? আপনার পায়ে জুতা নাই কেন? কয় মানুষ ঘুমায়, আমি যদি জুতা পায়ে দিয়ে শব্দ করে আসি মানুষের ঘুমের ডিস্টার্ব হবে। ওই তা নাই, বুঝলাম, আপনি কেন এখানে আসছেন? কয় ওমর ডাক দিয়ে কয়, সিদ্দিক আকবর আপনি না আমাকে দায়িত্ব দিলেন, আপনি কেন আসছেন? ডাক দিয়ে কয়, খলিফাতুল মুসলিমিন। খলিফাতুল মুসলিম ডাক দিয়ে, আমার আল্লাহর সামনে কিয়ামতের ময়দানে জবাবদিহিতার ভয়ে তোমাকে দায়িত্ব দেওয়ার পরেও আমি বুড়িমার কাজ করার জন্য আসছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার, এই জন্য যদি নাকি কোরআন দ্বারা আইন, যদি কোরআনের আইন দ্বারা দেশ পরিচালনা করত, এ মুসলমান ইমানদার একজন মানুষও বর্তমান বাংলাদেশের গরিব থাকতো না।